এই শহীদ মিনারের এই কর্মযজ্ঞ পরিচালনাই করতো কিন্তু ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিংবা প্রশাসন নয়। স্বাভাবিকভাবে ডাকসু না থাকার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা পরিচালনা করছে। 28 বছর পরে 2019 সালে ডাকসু হয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে যে শহীদ মিনারের যে কর্মযজ্ঞ সেটা ডাকসু পরিচালনা করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু আয়োজনের জন্য সেই পদক্ষেপ নেবে এবং 52 থেকে শুরু করে 71 ঐতিহাসিক সমস্ত গণ আন্দোলন কিংবা ইতিহাসের অংশীদার যে আন্দোলনগুলো সেখানে ডাকসুর ভূমিকা রয়েছে। আমরা চাই ডাকসু নিয়মিত হোক, ডাকসুর নেতৃবৃন্দ আগামী এই 21শে ফেব্রুয়ারি সুন্দরভাবে উদযাপন করব। আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে সবাই স্বাধীনভাবে মুক্তভাবে তারা শ্রদ্ধা নিবেদন করছে। আমরা আশা করি যে 52 যে স্পিরিটের জায়গা থেকে 71 সৃষ্টি হয়েছিল, 71-এর সে অসমাপ্ত আকাঙ্ক্ষা থেকে 90-এর সৃষ্টি হয়েছিল। 90 থেকে আজকে 18 বলেন 24 বলেন এই সর্বশেষ গণ অভ্যুত্থান হয়েছে। কেন? কারণ যেখানে 52 এবং 71 যে মৌলিক বিষয়গুলো ছিল, স্বাধীন সার্বভৌম ভূখণ্ড প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকদের একটা নাগরিক মর্যাদা স্বাধীনতা থাকবে। আমরা কিন্তু 71-এর এই স্বাধীনতা 53 বছরেও সেটা অর্জন করতে পারিনি, যেই কারণে এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। আশা করি গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই 52-র ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে, জনগণের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে।